সকাল থেকে উঠেই কাজের চিন্তা মাথায়। বছরের প্রথম দিনটা তো বেগুনগুলো সেদ্ধ হবে না, ও বলছে এতেই অত কাটার মধ্যে থেকে তুমি খুঁজে বার করো কি হচ্ছে শরীরটা, বুঝতে পারছিস তো? ও হাত মাত লাগানা থোড়ি দের বার চোখের সামনে এটা দেখতে যাই, এটা ওই চিল বা বাজ পাখি পরে চলে যাচ্ছে। তো 5 মিনিট এটা খাবার জন্য তো আমি উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু আজকে বহুদিন পর আমি দেখলাম যে এইরকম আমার একটা শরীরে অস্বস্তি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার। আজকে অবশ্যই সকালে উঠতে অনেকটা লেট হয়েছে, কারণ কালকে রাত্রিবেলা শুতেও অনেক লেট হয়েছিল। তাই সকাল থেকে উঠেই কাজের চিন্তা মাথায় ঘুরছে যে পরপর সমস্ত কাজগুলোকে করে নিতে হবে। আজকে আবার রান্নাও করতে হবে, আজকের জন্যও রান্না করতে হবে, আবার কালকের জন্যও রান্না করতে হবে। এই সব মাথায় ঘুরছে সকাল থেকে। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অর্ক দেখো এখানে নিজেও কাজে লিপ্ত হয়ে গেছে, আর অর্ক রবিবার এলেই মনে হচ্ছে যে সোমবার আসবে, তাই না? মঙ্গলবার ছুটি ও নিবি তো? আর পারলে দেখ না বুধবারটা 1 জানুয়ারি যদি একটু ছুটি নেওয়া যায় তাহলে বেশ মজা হবে। 1 জানুয়ারির দিন বছরের প্রথম দিনটা তো একসাথে শুরু করতাম। ও যতক্ষণ কফি বানাচ্ছে আমি ততক্ষণ বিছানার চাদরটা তুলে দিই। সকালবেলা উঠে বিছানাটা টান টান করে পেতে দিলে কি ভালোই লাগে, বাট উইকেন্ডে এরকম ভাবে টান টান করে পেতে দিলে 2 সেকেন্ডের মধ্যে সব ধামসে যাবে, কারণ অর্ক তো এরপরে ওখানেই যাবে। দেখো কফি চলে এসছে, আর আজকে এই ক্যান্ডেলটা জ্বালিয়েছে অর্ক। দুটো যদিও তোমাদের কাছে দেখতে সেমই লাগবে, বাট দুটো একটুখানি ডিফারেন্ট। এইটা প্রথমটা যেটা এনেছিলাম ক্যারামেল, এইটা বেশি ভালো, এটা খুব সুন্দর গন্ধটা বেরোয়। যাই হোক, কালকে যেহেতু আমি আমার ভিডিওটা এডিট করে রেখেছি, ওই জন্য চাপটা একটু আমার মাথাতে কম আছে। সকালে উঠেই ভাবছি রান্না বসিয়ে দেবো। কি ভালো হয়েছে কফিটা, খুব ভালো হয়েছে। থ্যাংকু। কালকেও ভালো হয়েছিল, হ্যাঁ, বাট কালকেটা একটু বেশি ভালো হয়েছিল। কালকে বোধহয় কফিটা আরেকটু বেশি দিয়েছিল। কি আর বলতে চাই, কালকে মেলায় গেছিলাম, ওখানে 2025-এর চশমা বিক্রি হচ্ছিল। অর্ককে বললাম যে কিনি, বললে না হার কিনতে হবে না, করে নিয়ে চলে এলো আমাকে, বদমাস লোকটা। আমার কফি খাওয়া হয়ে গেছে, অর্ক চা খাচ্ছে, খাক। আমি বরং ও তুই কফি খেয়েছিস? হ্যাঁ আমি দেখিনি। আর এখানে অর্ক কাল রাত থেকে মাছটা বার করে রেখেছে। আমি ওকে বললাম মাছটা বার করে রাখ, সকালে উঠে তাহলে ঝপঝপ হয়ে যাবে। এই যে কটা মাছ আছে সব কটাই ভেজে ফেলি, 2 দিনের ঝোল হবে তো। আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে অর্ক দেখছি এখনো পর্যন্ত সবজি কাটা হয়নি। আর কতক্ষণ লাগবে রে তোর? হ্যাঁ, এই ঝোলের সবজিটা তাড়াতাড়ি কেটে দে, ওটা বসিয়ে দি। এখন কটা বাজে? 11:42। এই যে দেখতে পেয়েছিস, হাঁ করে বসে বসে টিভি দেখছে, পডকাস্ট দেখছে, তাহলে আর সবজি কি করে কাটা হবে? ওই দিকেই তো মন পড়ে আছে, পডকাস্টের দিকে। আজকে 3টে রান্না করতে হবে, টাইম লাগবে। আমি এখনো পর্যন্ত মানে আমার এডিটিং এর লাস্ট পর্যায়ে হাতটা দিইনি, তাড়াতাড়ি করে সব মানে সেরে যাবো বলে। অর্ক দেখো সবজি কেটে নিয়ে এসছে, বেগুনের সাইজটা দেখো। এই দেখো, এইটা হচ্ছে বেগুন ভাবড়া, তার সাথে পেঁয়াজ কলি। এই যে বেগুনগুলো সেদ্ধ হবে না, ও বলছে এতেই আমি রান্না করে দিতাম। কেন করবে না? পটল শক্ত, আমি আহামরি করে খেয়ে নিই, কোনো অসুবিধা কোনোদিন বলি না যে বেচারা করে দেয় বলে। আবার বলছে আমি এতেই রেঁধে দিতাম।
মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কলিটাও বসিয়ে দিয়েছি, মানে এবেলার মতো খাবারটা হয়ে যাবে। এবেলার তো কিছু খাবার ছিল না, ওই জন্যই আরো চিন্তা হচ্ছিল। ভালোই হয়েছে মাসি এখনো আসেনি বাবা, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাক তারপরে যেন আসে। আর কপি পোস্ত হবে কালকের জন্য, মাছের ঝোলটা দুদিনের হবে। কপি পোস্তটা আমি কেটে দেবো, অর্ক রাঁধবে। অর্ক কাটে, ঠিক আছে, এরকম পেঁয়াজ কলি সমস্ত প্রত্যেকটার পিছনে, তোমার আগের দিনও দেখিয়েছি পেঁয়াজ থেকে পিছনগুলো কেটে দিতে হয়, প্রত্যেকটার পিছনে এরকম করে এবার অত কাটার মধ্যে থেকে তুমি খুঁজে বার করো যে কোনটার পিছনে ওরকম মানে ডাঁটিটা আছে আর কি, পিছনটা ওটাকে কাটতে হবে। সেই কাটা হলো, মানে সত্যি অর্ক আমি তো ঝপঝপ করে কেটে দিই। ঝপঝপ করে কেটে কি হবে, যদি গরুর মতো হচ্ছে যে সব যা খাবার নয় সেগুলোও থাকে খাবারে। মানে এত রাগ ধরে না। চলো একটু ডায়েট মিক্স খাই, হালকা খিদে পাচ্ছে, এর জন্য এই ডায়েট মিক্স গুলো ভালো, হালকা খিদের জন্য। কাকিমা যদি তোকে এরকম খেতে দেখতো তাহলেই বলতো বাবু একটা বাটি নিয়ে খেতে হয়। জোয়ার পাপে না তো মিক্স করলে স্পাইস আসে। স্পাইসের দরকার নেই, এটাই ঠিক দরকার। বেশি স্পাইসি খেয়ে কি হচ্ছে শরীরটা বুঝতে পারছিস তো? কালকে কিরকম কষ্ট হয়েছে। মাংসটা ভালো হয়েছিল, বাট আন্টি চলে এসছে, আমি আন্টির সাথে বসে বসে একটু বক বক করছি। আমার ওদিকে খাবারটা হয়ে যাবে ততক্ষণে। দেখো ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে, গাজরগুলোই সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তারপর পটলটাও একটু দেখে নিই, পটলগুলো যদিও হয়ে যাবে মনে হয়। হ্যাঁ পটল হয়ে গেছে, আর গাজরও হয়ে গেছে। বাহ, ঝোল হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আজকে যে মাছগুলো খাবো সেইগুলোই শুধু দেবো, পরের দিনেরটা আজকে ডোবাবো না। ওটা যেদিন মাছের ঝোলটা গরম করব তার সাথে মাছটা দিয়ে, না হলে খুঁজে পাওয়া যাবে না এত ঝোলের মধ্যে মাছ। আজকে লেজা খাবি অর্ক তুই? কারণ আজকে ছুটির দিন তো, লেজাটা খেতে সুবিধা। আর আমি একটা আমার এমনি পিস দিয়ে দিই, बस। खाना बनाया ना तो वो गैस का जो ओवन है वो हाथ मत लगाना, थोड़ी देर बाद लगाना, नहीं तो हाथ जल जाएगा। খাবারগুলো নামিয়ে দিলাম আর আন্টিকে বলে দিলাম, না হলে যদি আন্টির হাতে লেগে যায় তাহলে খুব মুশকিল। যাই হোক, এরপরে আমি আমার এডিটিংটা কমপ্লিট করে নিই। এখন ঘড়িতে কটা বাজে রে? এই ঘড়িটা আবার বন্ধ, 12:30 বাজছে। আমাদের এই ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। চোখের সামনে এটা দেখতে যাই আর ভুলভাল টাইম দেখায়। দেখো বড় ঘরে এলাম আর দেখতে পাচ্ছ কত মোটা একটা লেজ। এটা কিন্তু পায়রা নয়, এটা ওই চিল বা বাজ পাখি। চিল হবে না, বাজ পাখি। এখান থেকে ঘুরে বেড়ায় অনেক সময়। কিরম মোটা লেজটা এর। আমি দেখছি আবার পায়রা এসছে, বাট পায়রা তো এরকম বসে থাকার পাবলিক নয়, সে তো নিচে বেড়াবে। এটা বাজ পাখি মনে হচ্ছে। যাই হোক, আর আমার গাছগুলো দিন দিন কিরকম একটা শুকিয়ে যাচ্ছে, গাছগুলো যত্নও সেইভাবে নেওয়া হচ্ছে না। একদিন এই সমস্ত মাটিগুলোকে খুঁড়ে এই গাছগুলোকে উপড়ে দিতে হবে। এইটাকে একটু ট্রিম করে দেখবো বেলি ফুলটা, এটা তো আর বাঁচবে না, কিছু গাছ আনতেও হবে। কোথা দিয়ে যে সময় চলে যায়, উইকডেজে ভাবি উইকেন্ডে করবো, উইকেন্ডে ভাবি উইকডেজে করবো, কোনো সময়ই হয় না। দেখো আমার এখানে ভিডিওটা সেভ হতে বসিয়ে দিলাম আর মাসি কাজ করে চলে গেছে, কিন্তু আমার বর টিভি দেখছে তো দেখেই যাচ্ছে। ওকে বললাম চানটা করে নে তাড়াতাড়ি করে, তাহলে খেয়ে নেবো, সমস্ত রান্না বান্না হয়ে গেছে, কোনো নামগন্ধই নেই। সে টিভি নিয়ে বসলে আর কিছু দেখতে পায় না। কি রে তুই যাবি না? হ্যাঁ আর 5 মিনিট পরে চলে যাচ্ছে। তোর তো 5 মিনিট তুই তো তখন থেকে টিভি দেখে যাচ্ছিস, এই জন্য টাইমে কিছু হয় না। চ, এত সকাল থেকে রান্না বান্না করলাম, আমি করে নি। ওর কোনো বিশ্বাস আছে নাকি আমি গিয়ে আগে চানটা করে নি? কথা বলতে হবে না দুটো। দেখো চান হয়ে গেছে আমার, আর অর্ক এরপরে চান করতে গেছে, তারপরে এসে ঠাকুরকে জল দেবে। আমি ততক্ষণ ভিডিওটা আপলোড করি। চুলগুলো কিরকম, চানের পরেই আমি চুলটা আঁচড়াই না, কিছুক্ষণ পরে আঁচড়াই, নাহলে প্রচুর চুল ওঠে, ওই জন্য আঁচড়াই না। কিরকম খোঁচা খোঁচা হয়ে আছে চারিদিকে। যাই হোক, হোয়াট এভার। আর আজকে যেহেতু রবিবার, কালকে সোমবার, ওই জন্য ভাবছি দুপুরে ঘুমাবো না, রাতে হলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে। দুপুরে ঘুমালেই রাতে ঘুম আসতে চায় না, কিন্তু খাবারটা পেটে পড়বে তো, তারপরে কি যে করবো ভগবানই জানে। তাহলে অর্ককে বলছিলাম একটুখানি বেরিয়ে আসবো কোথাও থেকে, চ। মনে হয় না ওই খেয়ে দেওয়ার হবে। দেখো অর্কর বাবাকে জল দেওয়া হয়ে গেছে, এবারে খেয়ে নি। দুটোর মধ্যেও যদি খেতে বসতে পারি ছুটির দিনে, বিশাল ব্যাপার। এই যে ওটস আর পেঁয়াজকলি ভাজা, এটা খাবার জন্য তো আমি উদগ্রীব হয়ে আছি। আর দেখো মাছের ঝোল, একদম গরম গরম করে আনলাম মাছের ঝোলটা, ধোঁয়া উঠছে পুরো। চলো খাই।
পেঁয়াজকলি ভাজাটা অসাধারণ আছে, নুন চিনির ব্যালেন্সটা একদম পুরো পারফেক্ট। খেয়ে দিয়ে আমি একটুখানি আলু ফুলকপি কাটছিলাম, সমস্ত কেটে রাখলাম। দেখি ওবেলা অর্ক করলে করবে, নাহলে আমি করলে করবো, যা হবে হবে, দেখা যাবে। আর ভাল লাগছে না, যাই হোক হোয়াট এভার। চলো এবার একটুখানি ঘুমাই, আর তাকাতে পারছি না। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু আর মানে ক্যামেরাটা অন করতে ইচ্ছা করছিল না। আজকে তোমরা দেখলেই তো যে অর্ক দিয়ে দিল ঠাকুরকে জল। আজকে কিরকম একটা বুকচাপ লাগছে, শরীরটা খুব একটা ভালো লাগছে না আমার, কিছুতেই ওই বুকচাপটা যাচ্ছে না। দুপুরবেলা খেয়ে একটুখানি ভমিটও করলাম, বাট ওই বুকচাপ একটা অনেক দিন পর, আমার না এরকম অ্যাসিডিটির প্রবলেম আছে, তো তখন খুব অস্বস্তি হয়। কিন্তু আজকে বহুদিন পর আমি দেখলাম যে এইরকম আমার একটা শরীরে অস্বস্তি হচ্ছে। যাই হোক হোয়াট এভার, দেখি অর্ক যদি চা খায় তাহলে একটুখানি চা বানাই দুজনের। অর্ক বললো চা খাবে, চলো একটু চা বসাই। শরীরটা কেন যে এরকম হয়ে গেল হঠাৎ করে আমি বুঝতেই পারছি না। কত জল খেলাম সকাল থেকে, অনেক জল খেয়েছি, তারপরে অ্যাসিডিটির ওষুধও খেলাম, একটা র্যানট্যাক খেলাম, তাতেও শরীরটা ঠিক লাগছে না কিছুতেই। আমার বুকচাপ ব্যাপারটা থেকেই গেছে। ফুলকপি আলুটা কেটে রেখে শুয়েছিলাম, দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ও পোস্ত বানিয়ে ফেলেছে, কিন্তু বাইরেও দেখতে পাচ্ছি না, তাহলে বোধহয় ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ঠান্ডা হয়েছিল কিনা ভগবান জানে, নাকি গরম অবস্থাতেই ঢুকিয়ে দিয়েছে। চলো হয়ে গেছে। এই কাপটায় না কিরকম একটা দাগ হয়ে গেছে ভেতরে, দেখতে পাচ্ছ? এই কাপটা এবারে চেঞ্জ করতে হবে। আমি অনেক ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু ওঠাতে পারলাম না ঘষে ঘষেও। এর পরের বার ভাবছি ডিমার্ট গেলে এইরকম একটা কাপ নিয়ে আসবো। এই কাপের সাইজটাও ভালো গ্রিন টি খাওয়ার জন্য, আর দেখতেও বেশ ভালো। চাটা খেয়ে অর্ক ঘরে বসে বই পড়ছে, আর আজকে আমি বসে বসে টিভি দেখছি একটুখানি, কারণ এই বেলা আর কাজ করতে ইচ্ছাও করছে না, শরীরটাও তো বললাম ভালোই নেই খুব একটা, ওই জন্য আমি বসে বসে টিভি দেখছি। আর তার সাথে দেখো এই যে মৌরির কৌটো নিয়ে বসছি, একটু করে মৌরি খাচ্ছি, তাতে একটুখানি অ্যাসিডিটিটা কমে, কিন্তু কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না সেরকম। আজকে সারাদিনটা তো একদম বাজে গেছে একেবারে, একদম শরীরটাও ভালো লাগছে না, কিরকম একটা লাগছে। যাই হোক, আর এই দই চিয়া সিডটা ভেজানো ছিল, রাত্রিবেলা এটাই খাচ্ছি, আর তার সাথে এইটা এনেছিলাম, এই দেখো প্রোটিন বারটা, ম্যাক্স প্রোটিন বার, এটা একটু খাবো। চলো শুতে যাওয়ার পালা এবার, আর চোখে দেখতে পাচ্ছি না, কিরকম একটা ড্রাউজি লাগছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক চ্যানেল, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।